নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকের সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 6, অর্থাৎ ভূগোল বিষয়ে 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস বিষয়ে ও পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। দেখো প্রথমে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে পৃথিবীতে মহাদেশের সংখ্যা, সঠিক উত্তর হবে 7টি, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় যার দ্বারা, তা হলো, এটা উত্তর হবে রেন গজ, অর্থাৎ অপশান বি। পরবর্তী দেখো 3 দাগে কী আছে, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে, এটা উত্তর হবে লোহা। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায়, এটা উত্তর হবে 5টি ভাগে ভাগ করা যায়, অপশান বি। 6 দাগের প্রশ্ন দেখো, ভারতের সিংহ দেখা যায় গির অরণ্যে, অর্থাৎ অপশান এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 1 দাগের সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পৃথিবীর শীতলতম স্থানের নাম হলো, এটা উত্তর হবে ভস্টক। পরবর্তী প্রশ্ন দেখো, এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। 1 দাগের প্রশ্ন দেখো, কোন মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়, উত্তর হবে ওশিয়ানিয়া। পরবর্তী দেখো, খাদার ও ভাঙর কী। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। খাদার নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলি মাটিকে খাদার বলে। বৈশিষ্ট্যগুলো দেখে নাও। 1 নম্বর আছে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। 2 নম্বর আছে এই মাটি ধূসর রঙের। 3 নম্বর আছে এই মাটি জল ধারণ ক্ষমতা বেশি। 4 নম্বর আছে খাদার নিম্নভূমি যুক্ত অঞ্চল। 5 দেখো এই মাটিতে কাদা ও পলিভাগ বেশি। আচ্ছা, তারপরে দেখো পয়েন্ট দেওয়া আছে কৃষিকার্যের প্রভাব। অত্যন্ত উর্বর বলে ধান, গম, পাট, তুলো, তৈলবীজ, সরিষা, তিল, সূর্যমুখী ডাল প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। পরবর্তী দেখো কী আছে, ভাঙর। ভাঙরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। আমি মুখে বললাম না, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের, কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, এর উত্তর লিখবে কালো মেঘ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 দাগের প্রশ্ন আছে মাটি সংরক্ষণের দুটি পদ্ধতি আলোচনা করো। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। মাটি সংরক্ষণের পদ্ধতি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, প্রায় 10টি। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যে বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এখানে দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো কী আছে, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব আসে পরীক্ষায়। দেখো উত্তরটি দেখে নাও। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়টাও ভালো করে পড়বে। দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, সমষ্ণ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও সমষ্ণ রেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, এখানে প্রায় 5টি দেওয়া আছে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, কী কী বিষয়ের উপর নির্ভর করে একটি আদর্শ মাটি সৃষ্টি হয়। দেখো প্রশ্ন উত্তরটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। এছাড়াও তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো এবার আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব। কী আছে,
নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একের প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরটি। চলো এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের এছাড়াও সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। বৈশিষ্ট্যগুলি সুন্দর করে দেওয়া আছে, মোট 6টি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সমুদ্র ধারে আবহাওয়া আরামদায়ক কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আরও একটু অংশ আছে, আমি দেখাই উত্তরে আরও একটু অংশ আছে, দুঃখিত, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝে? উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এবার আমরা 6 দাগের প্রশ্নগুলো দেখব। কী আছে? নিচের প্রশ্নগুলি অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। 1 জায়গায় প্রশ্ন আছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরে বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরে বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। মেসোস্ফিয়ার সম্পর্কে দেওয়া আছে, থার্মোস্ফিয়ার সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। তারপরে দেখো এক্সোস্ফিয়ার সম্পর্কে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী অর্থাৎ তোমাদের এই মডেলের শেষ প্রশ্ন 3 দাগের পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো, দেখে নাও। আমি সহায়িকা বই থেকে উত্তরগুলো দেখাচ্ছি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে তোমাদের 6 নম্বর মডেল থেকে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।